আমার চোখটা আজকে খুব বেইমানি করছে। হ্যাঁ ঘুমা ঘুমা, উনি বয়স্ক মানুষ আর জাগতে পাচ্ছেন, ছেড়ে দেবো না। সবাই তো জেগে আছে, উনি একারাই ঘুমাচ্ছে, কি হয়েছে? হরি বল। গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন, মুরলীর ধ্বনি করে গোপিনীদের ডাক দিয়েছেন। শোনো তো গোপী, প্রেম হিরোপী, মনোহে মনোহে আপনা সপিরে। গোবিন্দ মাসির ধ্বনি পৌঁছে গেল যত ব্রজ গোপিনীদের কর্ণে। আর এই মুরলীর ধ্বনি শোনা মাত্র গোপিনীদের দশা কেমন হলো জানেন? হরিবল হরিবল। এই কোথায় যাচ্ছে তোমরা? উঠে নাচবে বলে জায়গা বড় পো। আচ্ছা আচ্ছা, সবাই বসো। কি হলো, উঠছো কেন? নাচানাচি করবো বলে বাচ্চাগুলো সব রেখে আসতে যাচ্ছে না, বলো? আমি বুঝতে পেরেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তা যাও যাও, রেখে এসো, তার জন্য আমি আছি, অসুবিধা নেই। আমাকে কমিটির এত টাকা দিয়ে এনেছে, এদের একটু আনন্দ দিয়ে যাবো না কি? তাই তো আজকে সবাই নাচবেন তো? সবাই নাচবেন, তবে এখন কিন্তু আপনারা নাচতে পারবেন না। যেভাবে বসে আছেন লাস্টের দিকে নাচ হবে, আমি গান করবো, আপনারা মন খুলে নাচবেন, কেমন? হরি ওরা এখন নাচুক, এরপর তোমরা নাচবে, ঠিক আছে? এইবার এই মুরলীর ধ্বনি পৌঁছে গেল যত ব্রজ গোপিনীদের কর্ণে। এই মুরলীর ধ্বনি শোনা মাত্র কোন কোন গোপিনী কি করলেন? আস্তে, একটু আস্তে আস্তে আস্তে, একটু আস্তে কথা বলুন, একটু আস্তে আস্তে। এই মুরলীর ধ্বনি শোনা মাত্র ব্রজ গোপিনীদের দশা কেমন হলো জানেন? মন্ত্রমুগ্ধ ফণিনীর মতো দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে কথা কৃষ্ণ বলিতে বলিতে স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ হয়ে এক এক গোপী এক এক ভাবে চললেন। কেমন করে শট মারছে, মুখে ঘাম হয়েছে তো? কিবা বিচুরি কে হো নিজ হৃদয় হো, বিচুরি কে হো নিজ হৃদয় হো, এক নয়নে কাজর হরে, নয়নে কাজর হরে, নয়নে কাজল 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 হরে, আহরে আহরে কাজল পরায়ার হলো না রে, কাজল পরায়ার হলো না রে, পরায়ার হলো না রে, কাজল পরায়ার হলো না রে। বনমালী ডাকে বলে কাজল পরায়ার হলো না রে, বনমালী ও দেবার সময় আর হলো না, ভাবে বিভোর হয়ে চলে যাচ্ছে ভগবানের কাছে। আবার কোন কোন গোপিনী নাকের বেসর নিয়ে কানে পড়েছে, কানের বেসর নিয়ে নাকে দিয়েছে। যার যেমন ভাব তার তেমনি লাভ। হরিবল হরিবল। বাধা ছিল প্রবল, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কারো স্বামী। কারোর স্বামী গিয়ে বলছে এই যে, তার স্ত্রীকে বলছে এই যে, তুমি এমন করে যে সাজছ, কোথায় যাবে বলে তুমি এমন করে সাজছ? বলে স্বামী গো,
আমি যাব আমার স্বামীর কাছে, স্বামীর কাছে। বলে যে তোমার আবার কটা স্বামী গো? আমি তো তোমার স্বামী, এখন বর্তমান তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তুমি আবার কোন স্বামীর কাছে যাবে বলে এমন করে সাজছো? বলে স্বামী গো, তুমি তো আমার দেহ মন জীবন যৌবন উপভোগ করা স্বামী, কিন্তু আমি চলেছি সেই জগৎ স্বামীর কাছে, যাকে পেলে চাওয়া পাওয়া ভোগ লালসা কিছু থাকে না। আমি চলেছি সেই জগৎ স্বামীর কাছে। তার স্বামী তখন বলছে এই যে তোমাকে আমি এক বই এখান থেকে যেতে দেবো না, দেখি তুমি কি করে যাও, তোমাকে আমি কি বেঁধে রাখবো? বলে স্বামী গো, যদি তুমি আমাকে বেঁধে রাখো না, তাহলে এই দেহটা এখানে পড়ে থাকবে, মন চলে যাবে গোবিন্দ চরণে। বেঁধে রাখতে পেরেছিল, বেণীর বন্ধন ছিন্ন করে এক এক গোপে এক এক ভাবে চললেন। কেমন করে? কিবা শিথিল ছন্দ নিবি কবন্ধ, শিথিল ছন্দ নিবি কবন্ধ, বেগে ধায়ত, বেগে ধায়ত, বেগে ধায়ত যুবতী বৃন্দরে, বেগে ধায়ত যুবতী বৃন্দরে, বেগে ধায়ত যুবতী বৃন্দরে, বেগে ধায়ত যুবতী, বেগে ধায়ত যুবতী বৃন্দরে, বেগে ধায়ত যুবতী। নিতাই গৌর হরি 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 বৃন্দরে, বেগে ধায়ত যুবতী বৃন্দরে, এ হরে হরে। আসনা আসনা রসনা চলি, আসনা আসনা রসনা চলি, মানে কোন কোন গোপীদের অঙ্গের বসন রাস্তায় খুলে পড়ে পড়ে যাচ্ছে, উলাঙ্গিনী হয়ে চলে যাচ্ছে ভগবানের কাছে। তাই বলছে আসনা আসনা রসনা চলি, আসনা আসনা রসনা চলি, ইবা গলি তো বেনি লালনি রে, গলি তো বেনি লালনি রে, গলি তো বেনি লালনি, ইবা গলি তো বেনি লালনি রে, গলি তো বেনি লালনি রে, গলি তো বেনি লালনি রে, গলি তো বেনি লালনি রে। গোপী হে চলিল, গোপী হে চলিল, ওই বনমালী ডাকে বলে অমনি গোপী হে চলিল, বনমালী ডাকে বলে এই বনমালী ডাকে বলে শুধু তাই নয়, আরো কোন কোন গোপিনী কি করছিলেন জানেন? তারা গৃহকর্ম করছিলেন মায়েরা। আচ্ছা, গৃহে যে কাজগুলো, সেই কর্মগুলো ব্রজগোপীরা করছিলেন, সেই কর্মগুলো আমি করে দেখাবো। আমার মায়েদের বলতে হবে যে এই কাজ করছিলেন, কি বলবেন তো? একবার হাত তুলে বলুন যে হ্যাঁ অসীম আমরা বলবো। কর্মগুলো আমি করে দেখাই, ব্রজগোপীরা গৃহে কি কাজ করছিলেন সেগুলো আমি করে দেখাচ্ছি। তবে একটু ধ্বনি, সঙ্গে ধ্বনি যেন সবাই হয়। এরা ওস্তাদ আছে না, ঠিক বলেছে। কে বলে ঘুড়ি উড়াচ্ছে? ও বেকার কথা না, এই মা ঠিক বলেছে। কি করছিলেন তাহলে? একটা গোদহন করছে, মানে দুধ দুইছিলেন গরু। আচ্ছা দেখো, আবার অন্য কোন গোপিনী তারা কি কাজ করছিলেন দেখো।
রুটি করবে বলে রুটি করবে গোবর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আবার যে বাসাতে আছি যেখানে আছি সেখানে আবার দেখলাম গরু টরু আছে, মানে এখানে গরুর কর্ম হয়। তাহলে কি করছে, গোবর ঠাসাঠাসি করছিলেন, কি করবে বলে? মানে গুটে চাপড়া দেবে তো নাকি? রুটি করবে গো ভাইয়া বলে রুটি করবে, গুটে চাপড়া দেবে তো। দেখুন এবার কি করে গুটে চাপড়া দিচ্ছে দেখুন, তবে কি উলুম ধ্বনি। গুটে চাড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আবার অন্য কোনো কমিটি তারা কি কাজ করছিল দেখো। ঘলমাই ছিল কি মাখন তৈরি করছিল, সবাই লটারি লেগে গেছে এদের একেবারে 1 কোটি। ঠিক বলেছে, এরা ঠিক বেঁচে থাকে না, ঘলমাই ছিল তো। আচ্ছা আবার অন্য কোনো কমিটি তারা কি করছিলেন দেখো। তোমরা বলো তো কি করছিল? ঢেকি ফাড় দিচ্ছিল একদম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই কি হলো আবার? হরে কৃষ্ণ। কিছু হয়নি, বসুন। মায়েরা সবাই উঠছেন কেন? বসুন, আপনারা বসুন। কোনো কিছু যদি হয় কমিটি দাদারা আছে তার জন্য সামলে নেবে। আপনারা বসুন, আপনারা গিয়ে গন্ডগোল না আরো বেশি হয়ে যাবে। সবাই বসুন 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 বসুন, আপনারা বসে যান, কমিটি দাদারা আছে ওরা সামলে নেবে। আপনারা বসে যান। আরে কিছু হয়নি, বসুন। আমি শুরু করে যাব বাবা। হ্যাঁ মায়েরা সবাই বসুন বসুন, আমি শুরু করছি। বসুন বসুন, কিছু হয়নি, বসুন। ও কোনো সমস্যা নয়, কমিটি দাদারা আছে তার জন্য। আপনারা বসুন সবাই মিলে। হরি হরি বল। এই রাধাকে পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে, নুপুর রাধা রানী নাচে। সামনে সামনে ছেড়া কাদানা রাধা কা সামনে বানা, সামনে ছেড়া কাদানা রাধা কা সামনে বানা।
করছিলেন, ঢেকি পার দিচ্ছিলেন তো, হ্যাঁ? এইভাবে সমস্ত গোপিনীরা এক এক করে ভগবান শ্রীকৃষ্ণ নিকটে উপস্থিত হয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওগো ব্রজ গোপিনীদের দর্শন করে বলে উঠলেন, আরে আরে ও ব্রজ গোপিনীগণ, আরে এ কি গো, এত রাত্রে এই গভীর নিশীথে তোমরা এমন ভাবে আমার কাছে কেন এসেছো? সব মন ওইদিকে দেখো। কমিটি দাদারা কোথায় গেল? এরা কেন উঠে যাচ্ছে? কেন, কি হয়েছে? অসুবিধাটা কি হয়েছে? ওখানে বসুন না মায়েরা। আরে কোনো অসুবিধা নেই, ওরা নাচছে গাইছে, এরা তবু উঠে যাচ্ছে। দেখো এই দেখো, দেখবেন গান চালালে দেখুন, একবার তাকিয়ে দেখুন কেন নাচবে। দেখো দেখো, ও রাধে ও রাধে ও রাধে, ওদিকে দেখুন গন্ডগোল। ও রাধে রাধে তোমার, রাধে তোমার বারে বারে করেছে জমানা, রাধে তোমার বারে বারে করেছে জমানা, জগন্নাথে চলনিতে যেও না। দেখেছো কি নাচ নাচছে? আর এরা শুধু ওইদিকে দেখছে কেন? এই বসো, সবাই বসুন, কেউ উঠবেন না। হরি হরি বল, পরে ঔষধ দেবো, একটু লীলাটা এগিয়ে নিয়ে যাই, এই ঔষধ দিচ্ছে একটু পরে। হরি বল হরি বল। ব্রজগোপিনীরা সবাই ভগবানের কাছে যখন উপস্থিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ব্রজগোপিনীদের দর্শন করেছে। ও ব্রজগোপিনীগণ, আরে রাত্রে এই গভীর নিশীথে তোমরা এমন ভাবে আমার কাছে কেন এসেছো? তুলে নিয়ে আসতে হবে। বাবা কৃষ্ণ কলে করে নাচ আসতে নাকি? কি অবস্থা দেখেছো? আমার রাধা নামে মারলি প্রেমের ছুরি রে, ওরে মন দিয়ে তুই করলি তুই চুরি। কি অবস্থা দেখেছেন? এখন রাস মানে এইসব গান না গেলে এতে নাচ পা ওঠে না, তালে পা ওঠে না, তাই না? অবশ্যই হবে, তার জন্য আমি আছি। এই রাধা নামের মারলি প্রেমের ছুরি রে, মন দিয়ে তুই করলি তুই চুরি। আমার রাধা নামের মারলি প্রেমের ছুরি রে, মন যে আমার করলি তুই চুরি রে। আমি যে তোর তুই যে আমার দিনে রাইতে ঘোরার বাহার, আমি যে তোর তুই যে আমার দিনে রাইতে ঘোরার বাহার, তবু কেন করলি আমার চুরি রে? এবার এবার কে উঠেছে দেখেছে? আমার কৃষ্ণ নামে মারলি তুই ছুরি রে, এই রাধা নামে মারলি তোমার ছুরি, ও ছুরি রে, কৃষ্ণ নামে মারলি তুই ছুরি। তুই যে আমার দিন রাইতে ঘোরার বাহার, তবু কেন করলি আমার চুরি রে? মন যে আমার করলি তুই চুরি রে। আমার হৃদয় হে
ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি রে আমি যে তোর তুই যে আমার দিনে রাইতে ঘোরার বাহার তবু কেন করলি আমার চুরি রে মন যে আমার করলি তুই চুরি রে আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি তুই চুরি হৃদয় গৌর হরি 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 রাধা রানী কি শ্যাম সুন্দর কি স্বামীদের ধ্বনি হচ্ছে না কেন শ্যাম সুন্দর কি রাধা রানী কি রাধা রানী কি আজকে আমাদের আগুন হয়ে আছে বাজার আমরা জিতবই জিতবো কোনো কথা হবে না তাই না আর এই এখানে যে মায়েরা বসে আছে নাচার সুযোগ এখন পাচ্ছে না তবে আপনাদের কিন্তু নাচতে হবে শেষে নাচবেন তো আমি একটু নাচ দেখে যেন ঘরে গিয়ে ভালো করে শান্তি করে ঘুমোতে পারি ঠিক আছে হ্যাঁ তার জন্য আমি আজ অসুবিধা নেই হরি বল না যাই হোক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে তোমাদের সংসারে অশান্তি হয়েছে শোনো গোপী তোমাদের সংসার করতে গেলে সুবিধা অসুবিধা ঝগড়াঝাটি অশান্তি প্রতি সংসারে হয় তাই বলে তোমরা গভীর নিশীথে এমন ভাবে আমার এখানে আসা তোমাদের উচিত হয় না আরে যাও 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 তোমরা সবাই যে যারে গৃহে ফিরে যাও আর গৃহে ফিরে গিয়ে ওই আপন আপন পতির চরণ সেবা করো তবেই তোমরা জগৎপতিকে লাভ করতে পারবে তাই বললেন ও গোপী কিসের লাগি গহন বনে এলে গোপী কিসের লাগি গহন বনে এলে গো গোপী কিসের লাগি গহন বনে নিজপতি রেখে যাবা পরপতি বা পত্নী হয়ে পতি সেবা সব শাস্ত্রের কয় গো আমার ওদিকে নয় কৈলাসে ভোলানাথের মাথায় জল ঢালছে আর মায়েরা ওদিকে দেখছে ওদিকে জল ঢালাঢালি কেন হবে কমিটি এত ভালো কমিটি থাকতে জল ঢালাঢালি হয় আরে জল ঢালাঢালি হচ্ছে তবে কৈলাসে ভোলানাথের মাথায় নন্দী আর ভেঙ্গি ঘোড়া ঘোড়া জল ঢালছে কেন জানেন আপনাদের আবার মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখলাম বাবা ভোলানাথ আছে তাই না আচ্ছা তো কদিন আগে শিবরাত্রি গেল জল ঢেলেছে হ্যাঁ বাহ শিবরাত্রি করেছেন বাহ 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 খুব ভালো কথা বাবা শিব বাবা তুমি শুনতে পাচ্ছ আমি তোমাকে বলছি বাবা বাবা তোমার নাম গুণগান করছি সে তোমার নেই তবে তুমি তোমার ত্রিশূলটা একবার আমার ধার দিতে পারো বাবা ওই 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 যোগমায়াটা ঘুমাচ্ছর চোখে আমি মারবো মোটে যাচ্ছে না যাওয়ার সময় নাই দুটো মেরে নেবে ঘুমাচ্ছ কেন হরি হরি বল এইবার ভোলানাথ কি করেছে ভোলানাথ মানে জল ঢালছে কেন না প্রতি পূর্ণিমার রাতে দেবী পার্বতী মানে ভোলানাথকে ঘুম পাড়িয়ে রেখে রাস মঞ্চ চলে যায় কেউ জানে না যে দেবী পার্বতী রাসে যায় বলে তবে হ্যাঁ একজন জানে কে না নন্দী জানে প্রতি পূর্ণিমার রাতে মা বাবাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় যেন উঠে চলে যায়
এবার আপনারা বলুন, আপনাদের ঘরের যুবক ছেলে যদি দেখে মা গভীর রাত্রে উঠে চলে যাচ্ছে কোথায়, সেই ছেলের অন্তরে কি হবে? নন্দীর অন্তরে ঠিক একই অবস্থা আরম্ভ হয়ে গেছে। বলে কার কাছে বলি? হায় হায়, এত বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো? লজ্জার কথা, ছি 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 ছি, হাজার হলে উনি আমার মা। শুনেছি মায়ের নিন্দা করে যারা, এই জগতে মানুষ নয় তারা। কিন্তু আমি মায়ের নিন্দা কার কাছে করব? কার কাছে? ভিতরে তোলপাড় হচ্ছে, কার কাছে বলবে? বলেন না বাবা, এই জিনিস তার কাছে বলা যাবে না, তার চেয়ে বরং যার জিনিস তার কাছে বলে দেব। মা কার জিনিস? বলে বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেব, বাবার কাছে বলে দেব। মায়ের কথা আমি ওগো বাবার কাছে বলে দেব, মায়ের কথা আমি ওগো বাবার কাছে বলে দেব, মায়ের কথা আমি ওগো বাবার কাছে বলে দেব, মায়ের কথা আমি ওগো বাবার কাছে বলে দেব। যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার জানাবো। নন্দী বলছে দেখি তিনি কি বিচার করে। এদিকে মা গো ভোলানা শয়ন মন্দিরে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, আর নন্দী ডাকতে ডাকতে চলেছেন বাবা বাবা। আর ভোলানার শয়ন মন্দিরে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, উঠে দেখো না, দেখো না, দেখো না, আজ চলে গেল। বাবা, বাবা, ও বাবা, বাবা নাক ডাকা ডাকছে রে, ডাকছে রে, না জোর করে ডেকে বাবা, বাবা, ও বাবা, ও বাবা। কি চলে গেল? ঘুমের ঘর যখন কেটে গেছে বলে কি চলে গেল? ও বাবা, ও বাবা, মা চলে গেল, চলে গেল, চলে গেল। মা মানে কার মা? আমার মা মানে তোমার দেবী। এত রাত্রে কি এখন গভীর রাত তো, এত রাত্রে তোর মা আবার কোথায় গেছে বাবা নন্দী? ও বাবা, তা তো বলতে পারবো না, কিন্তু প্রতি পূর্ণিমা রাতে তোমায় ঘুম পাড়িয়ে রেখে মা উঠে কোথায় যেন চলে যাও, চলে যাও। আচ্ছা মায়ের এবার আপনারা বলুন, ভালো মানুষ যারা তারা যদি একবার রেগে যায় কি হয়? কি হবে? একেবারে সংসার আগুন ধরিয়ে দেবে। ভোলানাথ তো ভালো মানুষ, অল্পটাকে সন্তুষ্ট হয়, তাই না? অল্প একটা বেল পাতাতে সন্তুষ্ট। ওরে ভোলা বাবা পার করে গা ত্রিশূল ধারি, ওরে জল ঢালতে যাবো মোরা বাবার বাড়ি। ভোলানাথ ডামরুবালা মোরা বাবার চেলা, চরণ তলে যেন মোরা থাকতে পারি। ভোলা 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 বাবা পার করেগা, বাবা পার করেগা, মনি 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 বাবা পার করেগা, দাঁড়ি 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 বাবা পার করেগা। ত্রিশূল ধারি ঢালতে যাব মোরা বাবার বাড়ি। ত্রিশূল ধারি জল ঢালতে যাব মোরা বাবার বাড়ি। ডামরুবালা মোরা বাবার চেলা, ডামরুবালা বাবা বাবার চেলা, আর তোরে জানা মোরা থাকতে পারি। ভোলা ভোলা ভোলা
करेगा बम भोला पार करेगा ফিরিঙ্গিরা থাকে তারই সাথে ইন্ডাস্ট্রি বাবার জন্য গাঁজা সাজে ফিরিঙ্গিরা থাকে তারই সাথে ইন্ডাস্ট্রি বাবার জন্য গাঁজা সাজে আর মাথায় যটা চুলগুলো কাটা আমার মাথায় যটা চুলগুলো কাটা শ্মশানেতে থাকে বাবা থাকে না বাড়ি ভোলা 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 বাবা পার করেগা জড়ে জড়ে জটা বাবা পার করেগা মনি 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 বাবা পার করেগা গাড়ি ধরে গাড়ি বাবা পার করেগা হরি 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 বাবা পার করেগা গাড়ি গাড়ি বাবা পার করেগা মনি 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 বাবা পার করেগা গাড়ি 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 বাবা পার করেগা মনি 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 বাবা পার করেগা ভোলা 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 বাবা পার করেগা নিতাই গৌর হরি 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 ভোলানাথের এটা হয়ে গেলে কিন্তু আমার নৃত্য প্রতিযোগিতা শুরু হবে আর বেশি সময় নেই যারা ঘুমাচ্ছেন অনুরোধ করে বলছি তারা ঘুমাবেন না ভোর হয়ে এসেছে ভোরের ঘুম মেয়েদের খুব খারাপ ভোরে হাওয়া ভালো গায়ে লাগলে শরীর ফুলে যাবে কিন্তু ভোরের ঘুম ভালো নয় ভোরে বেলা কে ঘুমিয়েছিল জানো ভোরে বেলা ঘুমিয়েছিল বেহুলা সতী তার কি হয়েছিল আমি চাই না তোমাদের সে দশা হোক তোমরা পাকা মাথা সিন্দুর পরো এটাই আমি চাই ওগো ক্ষয় কর মদে সিঁদুর স্মৃতিতে বুক যেন ভরে থাকে প্রেম আর প্রীতিতে তুমি ভয় ভঞ্জন করো দুঃখ মোচন তুমি আছো তাই শুধু জানি ও জাগ্রত অন্তর জানি ও জাগ্রত অন্তর জানি অন্তর্যামীর কাছে কামনা করি তোমাদের যেন পাকা মাথায় তোমরা সিঁদুর পড়তে পারো তবে ঘুমাওনি মা বেহুলা সতী কি হয়েছিল জানো তাদের মতো হবে মা ভোরে বেলা আর ঘুমাবেন না সবাই জাগুন হরি বল তা যাই হোক এইবারে দেবী পার্বতী আমার রাস করে গৃহে ফিরে আসা ভোলানাথ এইবার ঘরে কম সারি সারি আরম্ভ করে দিয়েছে বলে এই নন্দী এই আমি কিছু বলি না বলে তোর মা যা মনে করেছে তাই করবে আসু আসু আজ তোর মা আজ তোর মায়ের একদিন কি আজ আমার একদিন প্রচন্ড রেগে গেছে প্রচন্ড আর দেবী পার্বতী রাস করে একেবারে গৃহে ফিরে আসে একেবারে আপন মনে নেচে 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 ঘরে ফিরে আসে আর ভোলানাথ ঘরে খুব সামনে সামনে করছে এলে আজকে দেবীর হবে একটু ধ্বনি করো সবাই মিলে দেবী নেচে নেচে ঘরে ফিরে আসছে ভোলানাথ কিন্তু ঠিক দেখতে পেয়েছে দেবী পার্বতী নেচে নেচে আসছে বলে নন্দী ওই ওদিকে দেখতো তোর মা নেচে নেচে আসছে কিনা আমি ঠিক চিনতে পারছি না দেখতো ওই তো ওই তো ওই তো ও বাবা ওই তো আমাদের মাই দেখো দেখো এই বলছি বলে দেখো পাশ হয়ে যাচ্ছে দেখো ও বাবা কি অবস্থা হয়েছে দেখো মায়ের মায়ের মুখের দিকে তাকানো যায়নি রাত জেগে জেগে দেখো চোখের কোণে পুরো কালি হয়ে গেছে গো বাবা দেবী সে জ্যোতি আর আছে ওই দেখ ম্যানমারা হয়ে গেছে জ্যোতি আমার যখন আমি বিয়ে করতে যাই সে কি রূপ বিবাহ বাসা যেন আলো করে আছে মাঝে মাঝে ঝলক দিয়ে ওঠে রূপ সে জ্যোতি আমার দেব আবার নেচে নেচে আসছে আই দেখ আই দেখ আই দেখ আই দেখ নেচে নেচে আই দেখ
বাড়ি এসো এসো নেচে নেচে আসা বের করছি এসো দেবী পার্বতী নাচতে 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 ঠিক স্বামীর দিকে লক্ষ্য করে বলে কি সর্বনাশ আজকের ভোলানাথ তোমার সাড়ে সাড়ি করছে কেন ওই দেখো এক দৃষ্টিতে আমাদেরকে কি করে তাকিয়ে আছে চোখ দুটো লাল টকটক করছে জবা ফুলে মতো ও বাবা হায় হায় রে তবে কি জানতে পারলাম আমি রাসে গিয়েছিলাম যা হয় হবে মার খাই খাবো যেভাবে নেচে নেচে যাচ্ছি এইভাবে নেচে 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 গিয়ে স্বামীর সম্মুখে দাঁড়াবো স্বামী সম্মুখে দাঁড়িয়েছে স্বামী সম্মুখে দাঁড়িয়েই বলে উঠলেন ও প্রাণনাথ বলো না ও প্রাণনাথ বলো না প্রাণনাথ বলো না ও প্রাণনাথ বলো না কেন তুমি এমন করছো ও প্রাণনাথ বলো না কেন তুমি এমন করছো ও প্রাণনাথ বলো না ও প্রাণনাথ বলো না ও প্রাণনাথ বলো না ও প্রাণনাথ বলো না কেন আমি এমন করছি ওই যে হয়তো হয়তো ওইদিকে কি গো তোমার লজ্জা করো না গভীর নিশীথে তুমি আমাকে ঘুম পাড়িয়ে রেখে কোথায় গিয়েছিলে সত্য করে বলো দেবী কোথায় গিয়েছিলে বলো তুমি জানতে চাও তুমি শুনতে চাও আমি কোথায় গিয়েছিলাম তাহলে শোনো আমি গিয়েছিলাম রাসে যেই না বলেছে রাসে ভোলানাথ তো অবাক হয়ে গেছে রাসের কথা শুনে অবাক হয়ে গেল ও দেবী ও বাবা সে আবার কি জিনিস কত বড় দেখতে হ্যাঁ খায় না মাকে আরে খায়ও না মাখেও না তবে দর্শন করে গো ও কিন্তু আমি জানি যেটা ওই রাস মানে হলো চালের রাস তোমার খুদের রাস কয়লার রাস কাঠের রাস বলে তোমার ও রাস নয় তুমি যে রাসের কথা বলছো ও ফিচকারিওয়ালা দেখেছো ও দাদা আমার ফিচকারি এইদিকে মারো তো একবার চোখে জাল দেখছে জাল হরি বল এই যাও পকেটে আছে করে দেবে আমো চোখে চশমা নিতে হবে হরি হরি হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ও বাবা ও বাবা ও বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ভোলা বাবা কি ভোলে বাবা বলবেন না হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব নিতাই গৌর হরি হরি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা প্রেম সে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি না ঠিক আছে বাজার ঠিক আছে বাজার ঠিক আছে এইরকম যেন লাস্ট পর্যন্ত থাকে হরি বল যেই না বলেছে আমি রাসে গিয়েছিলাম ভোলা না বলো কোন রাস বলে না গো তোমার ও রাস নয় আমি যে রাসের কথা বলছি সে হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাস যেই না বলেছে ভগবানের রাস ভোলা না এইবার লাপালাপি ঝাপাঝাপি আরম্ভ করে দিয়েছ ও দেবী কি আনন্দ কি আনন্দ বলে দাঁড়া ভগবানের রাসের কথা শুনলে তুমি লাপালাপি করছো কেন ওই দেখো তুমি জানো না কেন লাপালাপি করছো তুমি জানো না ওরে আমিও যাব আমিও যাব আমিও যাব আমিও যাব তোমার সাথে রাজ দর্শনে আমিও যাব তোমার সাথে রাজ দর্শনে আমিও যাব মানে যাব মানে কোথায় যাবে তুমি কোথায় যাবে মানে তোমার সঙ্গে আমি রাসে যাব বলে শোনো ওই রাস মঞ্চে আমি যেতে পারি কিন্তু তুমি যেতে পারবে না বলে কেন আমার দেবী হয়ে তুমি যেতে পারো আমি যেতে পারবো না কেন বলে শোনো ওই রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অভিষেক ওই তোমার চাকরিটা কিন্তু ভালো হয়েছে একদম মনে থাকবে একদম লাইফ গ্যারান্টি একদম মনে থাকবে ঠিক করেছো তুমি এদের ঘুম ছাড়ানোর আসল ঔষধ হলো এইটা ছিপি তুলে রেখে দাও আবার বছরে একবার বের করো বাবা দামি ছিপি কি অবস্থা দেখেছো হ্যাঁ ভালো হয়েছে রাস শুনতে আসবে আর জেগে থাকবে না তা কি হয় বলে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় না এখন গাইব না এটা উদাহরণে ধরে ফেলেছে এখন করা যাবে না এটা এগুলো তুলে রাখতে হচ্ছে লাস্টের জন্য তাই না মারা ভালো করে নাচবে সেই সময় তা রাধে রাধে যাই হোক এবার কি বলছে বলে আমি যেতে পারি তুমি যেতে পারবে না কারণ কেন না ওই রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিষেক ওই রাস মঞ্চে যদি কোনো পুরুষ প্রবেশ করে তার গর্ভে সন্তান আসবে আর সেই সন্তান নাসিকা দ্বার হতে বের হবে তোমার তো যাওয়া হবে না
ভোলানাথ মনে মনে চিন্তা করলেন দেবী আমার বুঝিয়ে দিল যে রাসে যাই, দেখবো পরে পূর্ণিমা আসুক আমার দেবী কোথায় যায়। দেখতে দেখতে পরে পূর্ণিমা যখন এসেছে ভোলানাথ তাড়াতাড়ি করে সেবা করে নিয়ে ওই শয়ের মন্দিরে গিয়ে কপট নিদ্রায় নিদ্রিত হয়েছে, মানে ঘুমায়নি, ঘুমানোর ভান করে আছে। দেবী কোথায় যায় আজকে দেখে তবে শুনবো। দেবী পার্বতী মনে মনে চিন্তা করছে বাবা আমার স্বামী আমি সংসার করছি, আমি চিনি না, হাড়ে হাড়ে চিনি ওনার, আমি এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমিয়ে পড়ে না। দেখি তো জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। স্বামীর ভুঁড়ির সাইজ তো কম নয়। এই স্বামীর ভুঁড়ির সাইজ যেরকম আছে তোমাদের, সর্বনাশ, কই ভোলানাথের চেয়ে বড় ভুঁড়ি, ও তো ভুঁড়ে গতি। ও তোমার স্যাম্পেল ওইটা? ও বাগো টুরুলা। হ্যাঁ হরি হরি বল। আচ্ছা হোক তাই হোক। এইবারে কি করেছে না বলে দেবী পার্বতী ভুঁড়িটা ধরে নাড়ানাড়ি করছে। ও দে ভুঁড়িটা ধরে রাখছে। এই যে শুনতে পাচ্ছ? ও দেব শুনতে পাচ্ছ? এই যে শুনছো না? যে জেগে জেগে ঘুমায় তার কি ঘুম ভাঙানো যায় কোনোদিন? ভোলানাথ জেগে জেগে ঘুমাচ্ছে, ঘুম আর ভাঙাতে পারলো না। দেবী সেজে গুজে যখন রাসে বেরিয়ে গেছে ভোলানাথ দুটো বলে হায় 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 হায়, সত্য সত্য আমার দেবী চলে গেল, আমার নিয়ে গেল না। আমি এত করে বললাম আমার সঙ্গে আমার নিয়ে চলো, বেশ যে কোনো প্রকারে হোক ছলে বলে কৌশলে ওই রাসমঞ্চের ভিতরে আমি প্রবেশ করবোই করবো। এবার নন্দীকে ডাক দিয়েছে, বাবা নন্দী, বাবা নন্দী রে। ও বাবা গাঁজার কলকাটা খুব ছোট হয়েছে, গাঁজার কলকাটা খুব ছোট হয়েছে না? ওই দেখো গাঁজার কলকাটা কি অবস্থা থাকে। গাঁজার কলকে যদি কেউ টান দিতে পারে তার ফুসফুসে একদম আউট হয়ে যায়। কি অবস্থা ওজন করে দেখো, গাঁজার কলকের ওজন বেশি, এটা কুড়ে কুড়ে খাচ্ছে, দেখেছেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই নন্দী, এই এপারে তুই গাঁজা খাচ্ছিস আর তোর মার আসে চলে গেল, আমি এত করে। ও বাবা একটা মেরে দেখো না, মনটা না গো পুরো কি হয়ে যাবে। আজকে আমি গাঁজা খাবো না, খুলি আগে চুপ কর বাবা। বলছি কি তোর মার আসে চলে গেল, আমার মন ভালো নয়, আমার খুব ইচ্ছা হয়েছে তোর মা যে রাসে গেছে ওই রাসে আমি যাব। তুই আমার একটা উপায় বলে দে, এমন একটা উপায় বলবি যাতে তোর মা আমাকে চিনতে না পারে। ও বাবা কি বলেছে? পুরুষ প্রবেশ নিষেধ? ও বাবা নন্দী যেখানে আছে ও চিন্তা তোমার করতে হবে না, একটা উপায় আমি ঠিক বার করব, তবে একটু সময় দাও বাবা। ও বাবা একটা উপায় হয়েছে, কিন্তু বাবা তুমি তো পারবে না। ও বাবা তুমি পারবে না? না তুমি পারবে না, বলবো ও বাবা বলবো। ও বাবা তোমাকে না, তোমাকে মেয়ে ছেলে সাজতে হবে। কি সাজতে হবে? মেয়ে ছেলে সাজবো? এই নন্দী তুই যে আমার মেয়ে ছেলে সাজাবি, আমার ভুঁড়িটা এত বড়, এটা কি হবে বাবা? ও বাবা আরে নন্দী যেখানে আছে ও চিন্তা তোমার করতে হবে না। নন্দী 80 হাত শাড়ি গুছিয়ে রেখেছে। 80 হাত? 10 হাত শাড়ি খুঁজে পাওয়া যায় না, 80 হাত শাড়ি কোথায় পেয়ে যায়? ও বাবা যে শাড়ি পরে মা রনে যেত, মানে অসুর নিধন করতে গেছিল, সেই শাড়ি আমি চুরি করে লুকিয়ে রেখেছি। বাবা নন্দী তুই তাহলে ওই শাড়িটা নিয়ে আয়, নইলে আমার ভুঁড়ি চাপা পড়বে না বাবা, তাড়াতাড়ি নিয়ে আয়। বাবা এই তোর মা চিনতে পারবে না তো? এই ডুলু ধনী করে সবাই মিলে ভোলা রাজগড়ে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
কি ভালো লাগছে? ভালো লাগছে? এ নন্দী ওরা বলা আমার খুব ভালো লাগছে, ওনারা বলছে আমার। ও বাবা ভালো লাগছে বলছে? আরে ও বাবা তোমার ওই যে বড় ভুঁড়ি দেখা যাচ্ছে, ভুঁড়িটা ঢাকা দিয়ে দাও, নাহলে তো একটু মায়ের হাতে ধরা পড়ে যাবে। কি গো এবারে যে ভুঁড়িটা আমার দেখা যাচ্ছে এটা কই বললে না তো? হ্যাঁ দেবী তো গেলেই ধরে ফেলে দিত, ভুঁড়িটা চাপা দিতে হবে সেটা বললো। আমার হেভি লাগছে বাবা, চল যাও। ও বাবা, ও বাবা, বাবা গো ভুঁড়ি তো চাপা দিয়েছো, আর মাথায় যে বড় বড় জটা দেখা যাচ্ছে মায়েদের মতন ঘোমটা দিয়ে দাও, নাহলে তো মায়ের হাতে ধরা পড়ে যাবে। এবার হয়েছে? এই মায়েরা দিকে দেখো, দেবী পার্বতীর মতো দেখাচ্ছে তো নাকি? ভালো লাগছে তো? হ্যাঁ আচ্ছা নন্দী, তাহলে আমি রাস্তা চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, সব তো ঠিক আছে, তা বাবা একটু হেঁটে দেখাও দিকে দেখি একটু। ও বাবা, বাবা তুমি একটু হেঁটে দেখাও দিকে দেখি একটু। ও বাবা তোমার যেতে হবে না, তুমি শাড়ি খুলে ফেলো, খুলে ফেলো। কেন শাড়ি খুলে ফেলার কি হয়েছে? কি হয়েছে বলবি তো? ও বাবা ভোলানাথ আসতে দেখে বলে বাবা লক্ষ্য পড়েছে কিন্তু স্বামীর দিকে, বলে আমি বৃন্দাবনে কত শত গোপিনী আমি দেখেছি, কিন্তু এই যে গোপিনী আসছে আমি জীবনে বাবার জ্ঞানে একে চোখে দেখিনি। বাবা মেয়ে ছেলের এত বড় ভুঁড়ি কি করে হয়? এক দৃষ্টিতে চেয়ে আছে স্বামীর দিকে, বলে খুব চেনা চেনা লাগছে, খুব চেনা চেনা লাগছে, কে হতে পারে? রেকর্ডে একটা গান হয় দেখবেন, বলে খুব চেনা চেনা ওরে মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, করছে না মনে, করছে না মনে, করছে না মনে, কোথায় যেন আমি দেখেছি ঠিক মনে করতে পারছি না, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, ক্ষতি 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 ক্ষতি। ও মা তাই তো বলে চেনা চেনা মনে হয়, কারণ আমার সেই এতদিন ঘর সংসার করলাম চিনতে পারবো না গো। আরে আরে চিনি, এসো আজকে তোমার রাজধানী সরকার ঘুচিয়ে দেবো, এসো। এ ভোলানাথ রাসমঞ্চের ভিতরে প্রবেশ করার জন্য চলেছে, দেবী ধারে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? কোথায়? রাজদর্শনে আছে, রাস্তা আটকালে কেন? আরে তোমার দেখে কেমন সন্দেহ হচ্ছে আমার গো। কেন? আমি তো গোপী। তুমি গোপী? বলছিলাম তোমার নামটা কি গো? আমার নাম যেন জানে না, আমার নাম তো ওই তো ভোলু। কি ভোলু? সবে বলে ফেলছিলাম আমার নাম ভোলানাথ। হায় হায়, প্রথম পরীক্ষায় মনে হয় দেবীর হাতে ধরা পড়ে যাব। ও মা বলে দিন না, একটা নাম বলুন না, কি নাম বলবো? কি কি? ঐশ্বরী? ফুলেশ্বরী। ও ফুলেশ্বরী।
আর নতুন নাম একটা শুনলেন, কালকে এক জায়গায় কিছু বলো, ও দিদি তুমি বলো আল কাদরা। আমি বলি আল কাদরা আমার নাম? বলে হ্যাঁ। কেন? তো ডিজিটাল নাম। আল কাদরা নাম আছে কারো? বাবার জ্ঞানে শুনিনি। ও বাপি, হ্যাঁ গো, আমার নাম ফুলেশ্বরী নয় আর আল কাদরা নয়, ওসব কোনো নাম না। আমার খুব সুন্দর নাম, বলো, বলো। আমার মা রেখেছিল। আমার নাম হলো শ্বেত গোপী। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তা বলছিলাম তোমায় একটা কথা বলবো, রাগ করবে না তো? তাহলে বলেই ফেলিয়া। বলছি তোমার সামনে অত বড় ওটা কি গো? দেখেছেন মেয়ে ছেলে কেমন পুরুষ মানুষের ভরির দিকে লক্ষ্য, নিজের স্বামীর এত বড় ভরি তো জানে না। আমার শাশুড়ি আমার খুব ভালোবাসে গো গোপী, আমার কোনো গৃহের কর্ম করতে দেয় না। আচ্ছা আচ্ছা, আমি বসে বসে খাই, ঘুরে ঘুরে বেড়াই, সেই জন্য আমার ভরিটাই এত বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা বলছিলাম একটু হেঁটে দেখাও তো দেখি। হ্যাঁ, দেবী পার্বতী হাঁটুনে দেখে বলে হ্যাঁ তুমি ডানচালা গোপিকা, তুমি ডানচালা গোপিকা, তোমার দক্ষিণ পদ আগে চলে ডানচালা গোপিকা, দক্ষিণ পদ আগে চলে ডানচালা গোপিকা। তুমি কি হস্তিনী জাতের গোপিনী? তুমি নারী জাতি হই, তুমি আগে বাম চরণ না পেলে ডান চরণ ফেললে কেন? নন্দীর কথা মনে পড়ে গেছে, বলে যা, সেই নন্দী আমার বলে দিয়েছিল বাবা ভুলেও তুমি যেন ওই ডান চরণটা ফেলো। ও গোপী, বলো বলো। আমি ওই তোমাকে পরীক্ষা করার জন্য ওই ডান চরণটা ফেলে একটু দেখছিলাম। ও, আমি তোমায় পরীক্ষা করছি আর তুমি আমায় পরীক্ষা করছো। বাহ 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 বাহ, বেশ বেশ। তা বলছিলাম বৃন্দাবনে ব্রজ গোপী হয়ে রাজ দর্শনে এসেছো, তোমার মাথায় অত বড় ঘোমটা কেন গো? লজ্জা হলো নারীর ভূষণ। শোনো শোনো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তো কি করবো আমি? ঘোমটা খুলতে হবে। আমার একটু অন্য অসুবিধা আছে, আমি ঘন্টা খুলবো না। শোনো, আজকের বৃন্দাবনে আমরা সবাই ব্রজ গোপী গোপী, তা আমিও তো গোপী, আমার একটু অন্য অসুবিধা আছে, আমি ওই জন্য ঘন্টা খুলবো না। আরে ঘোমটা তোমার খুলতে হবে। খুলবে না? তাহলে আমি নিজেই তোমার ঘোমটা খুলে দেবো। এই ঘন্টা হাত দেবে না বলে দিলাম, আমি বললাম না। এই হলো এই 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 হলো হলো। দেবী পার্বতী ভোলানাথকে দেখে বলছে হা হা হা, আরে শঙ্কর কেন ঢং করো, শঙ্কর কেন ঢং, এই শঙ্কর কেন ঢং করো, শঙ্কর কেন ঢং করে? পরে আছো চেলির শাড়ি ওই দেখা যায় তোমার দাড়ি, পরে আছে চেলির শাড়ি ওই দেখা যায় তোমার, এই পরে আছো চেলির শাড়ি ওই দেখা যায় তোমার দাড়ি, পরে আছে চেলির শাড়ি ওই দেখা যায় তোমার দাড়ি। তোমার লজ্জা করানো, তুমি আমার সঙ্গে সঙ্গ করছো? বলে শঙ্করী, সেই মেয়ে ছেলে সে যেখানে এসে ধরা পড়ে গেল, একটু সুযোগ দাও, ওই রাসমঞ্চে আমি এখানে টুক করে যাবো আর আসবো। বলে বললাম না দে, ওই রাসমঞ্চে যদি তুমি একবার পদার্পণ করো, তোমার গর্ভে সন্তান আসবে আর সেই সন্তান নাসিকা দ্বার হতে বের হবে। যাও গৃহে ফিরে যাও, কিছুতেই তোমাকে আমি যেতে দেবো না। তখন ভোলানাথ বলে উঠলেন, তাহলে তুমিও একটা কথা শুনে রাখো দেবী, আজ আমি এই গোলক বৃন্দাবনের পথে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম, তোমার গুপ্ত রাস, যে রাস তুমি আজ আমার দর্শন করতে দিলে না, কলিকালে আমি নাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করব আর নাম হবে আমার অদ্বৈত আচার্য। বল হইল, তোমার এই গুপ্ত রাস আমি কলিকালের মানুষের দ্বারে দ্বারে কর্ণে কর্ণে পৌঁছে দেব। ওগো কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, সুধা মাখা হরিনা, কোথায় ছিল রে মধুমাখা হরিনা, সুধা মাখা হরিনা। কদিয়া না করে সচি মন্তরে ধরে, কদিয়া না করে সচি মন্তরে ধরে, উদয় হলো নিমাই কে আনিল, কোথায় ছিল মধুমাখা হরিনা, কে আনিল
রে মধুমাখা হরি নাম সুধা মাখা হরি নাম দয়া নিল রে ছিল রে মধুমাখা হরি নাম সুধা মাখা হরি নাম মধুমাখা নিতাই গৌর হরি 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 বল। রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি। এবার নৃত্য প্রতিযোগিতা শুরু হবে, মায়ের আর ঘুমাবেন না, সবাই জাগুন আর ঘুমাবেন না সবাই বলছি হরি হরি বল। ওরে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, ওরে দয়াল হরি নাচে গানে সবাই সারা রাতি জাগবো। কি সবাই জাগবেন তো লাস্ট পর্যন্ত? তাহলে সবাই মিলে আজকের একটু নাচানাচি করতে হবে। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কিন্তু সবাই নাচে গানে সবাই সারা রাত্রি জাগবো। আজ রাত্রি জাগো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। এই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, থাকবে প্রহর নাচে গানে সবাই সারা রাত্রি জাগবো।